অনেক অনুষ্ঠান আদি হয় না প্রচলিত নিয়মে। তো এই সন্তানের এই অনুষ্ঠান মানে সাজানো। তো আমাদের আচার্যরা এই সাজানো সম্পর্কে বর্ণনা করেছেন, আমরা আমাদের এই দেহটা পেয়েছি কৃষ্ণ ভক্তি দিয়ে সাজানোর জন্য। কি দিয়ে? কৃষ্ণ। কি দিয়ে? কেন কৃষ্ণ ভক্তি দিয়ে সাজানোর জন্য বলছি? কিছুক্ষণ আগে বললাম যে আমাদের জন্মটা এক ধরনের সাজানো। যেমন আমরা অনেক ধরনের পুতুল কিনে থাকি যেগুলো দেখতে অনেকটা মানুষের মতো, কিন্তু কোথায় রাখি? শোকেছে, সাজিয়ে রাখার জন্য। তা আমাদের মনুষ্য জীবরাও যদি জন্মের পরে আমাদের জন্ম বৃত্তান্ত না জানি, তাহলে আমাদের ক্ষেত্রেও বলা হচ্ছে শোকেছে সাজানোর মতো। মানুষ আসবে, আমাদের দেখবে, চলে যাবে। হ্যাঁ কি না? অনুষ্ঠান হলে এরকম হয় না? মানুষ আসে, কিছু গিফট করে, খেয়ে দিয়ে চলে যাচ্ছে। কৃত্রিম। আমাদের জীবনটা বা আমাদের জীবনের এই সাজানোটা, এটা হলো কৃত্রিম সাজানো, বাস্তবিক নয়। যদি বাস্তবিক সাজাতে চাও, যদি তোমার জীবনটাকে যদি বাস্তবিক জীবনের সঙ্গে, বাস্তবিক পৃথিবীর সৌন্দর্যের সঙ্গে যদি সাজাতে চাও, তাহলে তোমাকে কার একটা পেন্টিং রয়েছে, যে পেন্টিং এই জগতে সব জায়গায় পাওয়া যায় না। সব রকমের পেন্টিং পাবেন, কিন্তু কৃষ্ণ স্মৃতি পেন্টিং এটা কোথাও পাওয়া যায়? পাওয়া যায়? পাওয়া যায় না। তো আমাদের জন্ম হওয়ার মুখ্য উদ্দেশ্য হচ্ছে, রুক্মিণী দেবী কৃষ্ণকে কখনো দেখেনি। আমরা কেউ দেখেছি? দেখিনি। কিন্তু কৃষ্ণের লীলা মহিমা আমরা শ্রবণ করেছি পরম বৈষ্ণবদের মুখ থেকে। সেই রকম রুক্মিণী মাতাও কৃষ্ণের মহিমা শ্রবণ করেছে। শ্রবণ করে তিনি হৃদয় থেকে কখনো কৃষ্ণের মুকুট অঙ্কন করতেন, কখনো ময়ূরপুচ্ছ অঙ্কন করতেন, কখনো বাঁশরি অঙ্কন করতেন। তো এইগুলো অঙ্কন করার মুখ্য উদ্দেশ্য কি? কৃষ্ণ স্মৃতি, কৃষ্ণ বিস্মৃতি নয়, কৃষ্ণকে স্মরণ করা। তো এই জন্য বলা হচ্ছে যে আমাদের জন্মটা যদি কৃষ্ণ কেন্দ্রিক না হয়, যদি কোনো কারণে আমরা কৃষ্ণ থেকে বিস্মৃতি হয়ে যাই, তাহলে আমরা শোকেছে সাজানো মতোই। আমাদের মানুষ দেখবে যেমন বিউটি পার্লারে লোক সাজায় না? হ্যাঁ, আমাদের একজন মহারাজ বলে এখনকার বিয়ের চেহারা কিন্তু অরিজিনাল চেহারা নয়, এটা বিউটি পার্লারের চেহারা। একটু পরে যখন সাবান দিয়ে ধুয়ে ফেলবে, আসল রূপটা প্রকাশ হবে কিনা? হ্যাঁ। তো আমাদের জন্মটা যদি কৃষ্ণ কেন্দ্রিক না হয়, কৃষ্ণের সম্পর্ক না হয়, তাহলে আমাদের জন্মটা বৃথা জন্ম। আমাদের জন্মটা কি বোঝা যাচ্ছে? কষ্টমূলক কথা বলছি না তো? বৃথা জন্ম। তো আমাদের আচার্যরা বিভিন্ন ভাবে একটা ভজনে তিনি বলেছেন যে মনুষ্য জন্ম কিসের জন্য উদ্দেশ্য পাওয়া? ভগবানের ভজনা করা। মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খায়। জানিয়া শুনিয়া, হরে কৃষ্ণ, কেউ কথা বলবেন না, এসে বসে পড়ুন,
যারা নিচে বসতে কষ্ট হয় তারা চেয়ারে বসুন, আর যারা বসতে পারবেন নিচে তো বসুন। বলছে এই মনুষ্য জন্ম এটা পরম সৌভাগ্যের বিষয়। এটা এক জন্মে নয়, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতার বীজ। আমাদের এই দেহটা আমরা অনেক সৌভাগ্যের ফলে পেয়েছি, অনেক অনেক জন্মের তপস্যা। তপস্যা না করলে কেউ কোনো কিছু পায় জগতে? তপস্যা না করলে যেমন কোনো কার্যে সফলতা অর্জন করা যায় না, সেরূপ আমরা কোনো এক সময় তপস্যা করেছি, যার ফলে ভগবান করুণা করে আমাদের এই মনুষ্য জীবনটা দান করেছে। আর এই মনুষ্য জীবনটা গ্রহণ করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের চেতনা বৃত্তি পরিবর্তন করে ভগবানের কাছে ফিরে যাওয়া। এইটা হচ্ছে জীবের মুখ্য কর্তব্য। আমরা যদি ভগবানের কাছে ফিরে যেতে না পারি, পুনরায় আমাদেরকে, আপনারা শুনেছেন সবাই যে পশু পাখি কীট পতঙ্গ উদ্ভিদ জলচর প্রায় ৮০ লক্ষ। কত লক্ষ? আর মানব হচ্ছে মাত্র ৪ লক্ষ। মানব কত? ৪ লক্ষ। তা আপনি চিন্তা করে দেখুন, ৮০ লক্ষ জনি পার হয়ে আপনি এই মনুষ্য জীবনটা পেয়েছেন। কত লক্ষ পার হয়ে এসেছেন? ৮০ লক্ষ। গুনতে পারবেন? হয়তো এমনও হতে পারে, শাস্ত্রে বর্ণনা আছে আপনার একটা জন্মই ৮০ লক্ষ বার চলে গিয়েছে। সে জন্মগুলো পরিহার করে অনেক অনেক সৌভাগ্যের ফলে আপনি এই মনুষ্য জীবনটা প্রাপ্ত হয়েছে।